হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের শ্রুতি ম্যাডাম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যারা ক্লাস 9 এর স্টুডেন্ট আছো, তোমরা জানো যে আগের ক্লাসে আমি পৃথিবীর গতি নিয়ে বাকি বিষয়গুলো আলোচনা করে নিয়েছি। ঠিক আছে, যে পরিক্রমণ গতি কিভাবে হচ্ছে, পরিক্রমণ গতির ফলাফল কি, এমনকি অপসর অনুসীর অবস্থান এবং এই পরিক্রমণ গতিকালে কোন কোন বিশেষ দিন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হচ্ছে, কম হচ্ছে, বা উত্তর গোলার্ধে কোন দিন কি হচ্ছে না হচ্ছে। আজকে আমি যেটা আলোচনা করব প্রথমেই, সেটা হলো তোমরা দেখবে যে অধিবর্ষ বা ইংরেজিতে যাকে বলা হয় লিপ ইয়ার। আমরা বলি যে এই বছরটা কি লিপ ইয়ার নাকি সামনের বছরটা লিপ ইয়ার হবে। তো সেইটা কি, অধিবর্ষ বা লিপ ইয়ারটা কি? দেখো, এই যে পরিক্রমণ হচ্ছে, সূর্য মানে সূর্যকে স্থির রেখে পৃথিবী তার চারপাশে ঘুরতে সময় লাগছে, আমরা কথা বলি 1 বছরে ঘোরা হয়ে যাচ্ছে। কিন্তু সেটা কতটা এক্সাক্ট সময় লাগছে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড, বা আমরা বলতে পারি 365 দিন 6 ঘন্টা। কিন্তু আমরা কি বলি যে 365 দিনে 1 বছর, 365 দিনে সূর্যকে পরিক্রমণ করা হয়ে যাচ্ছে। 6 ঘন্টাটা তাহলে কি হচ্ছে, আমার এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে মনে করো আমি যদি বলি যে এটা 2026 সাল, তাই তো? তাহলে 2026 সালের আগে কি ছিল? 2025 সাল। 25 সালেও পরিক্রমণ গতি শেষ হতে সময় লেগেছে 365 দিন 6 ঘন্টা। কিন্তু আমরা 6 ঘন্টা বলি না, আমরা বলি 365 দিন হয়েছে। তাহলে 2025 সালের একটা 6 ঘন্টা বাড়লো, 6 ঘন্টা আমার এক্সট্রা হাতে রইলো। ঠিক একই রকম ভাবে 2026 সালেও আমার একটা 6 ঘন্টা তৈরি হলো। 2027 সালেও আমার একটা 6 ঘন্টা তৈরি হলো। 2028 সালে আর একটা যে 6 ঘন্টা এলো, তাহলে দেখো এই 4টে 6 ঘন্টা কত হচ্ছে? 24 ঘন্টা। আর এই 24 ঘন্টা মানেই কি? একদিন। তাহলে 2028 সালে আমার 365 দিন নয়, আমার 366 দিনে 1 বছর হবে। এবারে বিষয়টা হলো একদিনটা কোথায় অ্যাড করা হয়? একদিনটা সাধারণত অ্যাড করা হয় ফেব্রুয়ারি মাসে। যে বছর 365 দিনে বছর শেষ হয়, সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা থাকে 28 দিন। আর যে বছর 366 দিনে বছর শেষ হয়, সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা থাকে 29 দিন। সাধারণত বলা হয় যে বছরটি 4 দ্বারা বিভাজ্য, সেই বছরটাই হলো লিপ ইয়ার। 4 কেন? যে 4টে 6 আমার হয়েছে, 4টে 6 নিয়ে আমার 24 ঘন্টা হলো। এবারে সেই এক্সট্রা 24 ঘন্টা বা একটা দিন ফেব্রুয়ারি মাসে অ্যাড করা হয়। কেন ফেব্রুয়ারি মাসে? বছরের এতগুলো মাস থাকতে ফেব্রুয়ারি কেন, সেই নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত এই হলো আমার অধিবর্ষ। এবারে আরো ছোটখাটো বিষয়গুলো জেনে নেওয়া যাক, যেগুলো তোমাদের মানে কি বলবো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। তোমরা দেখবে তোমাদের বইতে আছে যে নিশীথ সূর্য এবং নিশীথ সূর্যের দেশ, তাই তো? সব কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু তার আগে আমরা একটু জেনে নিই যে মেরু প্রভা বা অরোরা বলতে কি বোঝায়? 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর সুমেরুতে, 23শে সেপ্টেম্বর থেকে তারপরে 22শে ডিসেম্বর পর্যন্ত কুমেরুতে কি হয়? একটানা 6 মাস দিন এবং একটানা 6 মাস রাত চলে। যখন রাত চলে আর কি, মানে এটা পালা করে হয় আর কি, মানে সোজা কথা, সুমেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত, কুমেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত। তো দুই মেরু অঞ্চলে যখন রাত চলে, তখন রাতের বেলা এক ধরনের আলোর জ্যোতি সৃষ্টি হয়। এটা কেন হয়? এটা হয় আয়নোস্ফিয়ারের তড়িৎ বিশ্লেষণের জন্য। ঠিক আছে, তো সেই জ্যোতিটাকেই বলা হয় মেরু প্রভা বা অরোরা। সেটা দেখলে মনে হয় যেন রাত্রিরে সূর্য উঠেছে, সেইটাই হলো নিশীথ সূর্য। এবং এই অরোরা বা মেরু প্রভা যদি উত্তর গোলার্ধে দেখা যায়, তখন তাকে বলা হয় অরোরা বোরিয়ালিস। আর এই মেরু প্রভা যদি দক্ষিণ গোলার্ধে দেখা যায়, তখন তাকে বলা হয় অরোরা
অস্ট্রালিস। ঠিক আছে, বোরিয়ালিস কোথায় বললাম? উত্তর গোলার্ধে, আর অস্ট্রালিস হলো দক্ষিণ গোলার্ধে। কিভাবে মনে রাখবে কোনটা বোরিয়ালিস কোনটা অস্ট্রালিস? দেখো, অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের দেশ, তাহলে দক্ষিণ গোলার্ধে যে মেরুপ্রভাটা আমরা দেখতে পাবো সেটা হলো অস্ট্রালিস, তাহলে উত্তর গোলার্ধেরটা অবশ্যই বোরিয়ালিস হবে। আর যেখানে আমরা এই রাত্রিকালীন সূর্যটা দেখতে পাই বা এই মেরুপ্রভাটা দেখতে পাই সেটা কোথায়? না নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। ঠিক আছে, তাই নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। এইগুলো তোমরা শর্ট কোশ্চেনে অবজেক্টিভের জন্য রেডি করতে পারবে। আরেকটা জিনিস স্টুডেন্ট দেখবে, আমরা বড়দিন পালন করি কখন? শীতকালে। দক্ষিণ গোলার্ধে বড়দিন পালন হয় গ্রীষ্মকালে। কিরকম না ব্যাপারটা? একই সময়। কি হয় অ্যাকচুয়ালি, তখন আমাদের যখন শীতকাল চলে দক্ষিণ গোলার্ধে তখন দক্ষিণায়ন চলে, দক্ষিণায়ন মানে দক্ষিণমুখী থাকে সূর্য। তো আমাদের যখন ডিসেম্বর মানে যখন ডিসেম্বর মাসটা আর কি দক্ষিণ গোলার্ধে গরমকাল, তো সেই সময় যখন বড়দিন হচ্ছে সারা পৃথিবীতে, ক্রিসমাস পালন হচ্ছে সারা পৃথিবীতে, উত্তর গোলার্ধে আমাদের এদিকটা শীতকাল, কিন্তু দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। ওই জন্যই বলা হয় যে উত্তর গোলার্ধে শীতকালে বড়দিন পালন করা হলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়। কেন? এটা তোমরা রেডি করবে, এটা একটা অ্যানালিটিক্যাল প্রশ্ন হিসাবে। তাহলে স্টুডেন্ট, এই পৃথিবীর গতি সম্পূর্ণ বিষয়টা আমি জানি না আমি সবটা ডিসকাস করতে পারলাম কিনা, যদি না পেরে থাকে আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো সেটা 3টে পার্টি আমি আলোচনা করলাম। কেমন লাগলো ভিডিওগুলো, তোমাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার অনলাইন ক্লাস চলছে, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা পিন করে দেবো, তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই।